اللهم صل وبارك. اللهم صل وبارك. الحمد لله. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير. وقال النبي صلى الله عليه وسلم: كفى بالموت واعظا، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, আলহামদুলিল্লাহ, এখন জিলকদ মাস চলতেছে, প্রায় মাঝামাঝি। আরবি বৎসরের আর 1 মাস বাকি আছে। জিলকদের পরে জিলহজ। জিলহজ মানে আরবি বৎসর শেষ, আরবি নতুন বৎসর শুরু। মুহররম, আশুরা, এগুলো দিয়ে নতুন বৎসর শুরু। এই জিলকদ মাসে আমাদের কাজ কি, দায়িত্ব কি? এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোনো বড় ইবাদত রাখেন নাই। রমজানে রোজা গেল, সামনের মাসে তো অনেকগুলো আসবে, হজ আসবে, কুরবানি আসবে, ঈদুল আজহা আসবে, 3টা আসবে। এই মাসে জিলকদ, আরবিতে যিলকদা, কদা, কদা মানে বসা, বসে থাকা। এই মাসটা আল্লাহর পক্ষ থেকে কিছু কাজের জন্য অবসর দেওয়া হয়েছে, কিছু কাজের জন্য অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যেমন যারা হজ করতে চায় তারা হজের প্রস্তুতি নেবে, মাসাইল গুলো জানবে, প্রশিক্ষণ নেবে। হজের প্রশিক্ষণটা খুব বেশি জরুরি।
এই 6-7 লাখ টাকা ব্যয় করে যায়, শিখে যায় না কেমনে তোয়াব করতে হয়, তোয়াফে কি কি কাজ, এগুলো হাদিস সাহেবকে জিজ্ঞেস করেন যে যাচ্ছেন তোয়াব কেমনে করবে, বলতে পারবে। অন্যগুলো বাদ দিলাম, মিনা, আরাফা, মুজদালিফা, এগুলো পরের কথা। মেইন কাজ তো বাইতুল্লাহ তওয়াব, তারপরে সাফা মারওয়ার সাই। এই তওয়াবটা জিজ্ঞাসা করেন, যদি 7 লাখ টাকা ব্যয় করে যাইতেছ, তওয়াব কেমনে করবা? প্রথম যখন ঢুকবে মসজিদুল হারামে, মসজিদে দোয়া পড়ে ঢুকবে, একটু অগ্রসর হলে বাইতুল্লাহ নজরে আসবে, খানায় কাবা, তখন থেমে যাবে, দোয়া করো। জরুরি বিষয় যা আছে দোয়া করো। আমার এলেম অনুযায়ী সবচেয়ে জরুরি বিষয় হলো আল্লাহ ইমানের উপরে কায়েম রাখো, আর যখন নিয়ে যাও ইমানের সাথে নিয়ে যাও। আমি এটা বারবার বলছি আপনার, এটা হলো জিন্দগির সবচেয়ে বড় কামিয়াব, সবচেয়ে বড় উদ্দেশ্য, ইমানি মৃত্যু। জিন্দগি কামিয়াব, আল্লাহ তো একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে দুনিয়াতে, খামাখা তো পাঠায় নেই। أفحسبتم أنكم خلقناكم عبثا, আবাস মানে বেকার। তোমরা কি ধারণা করছো তোমাদেরকে বেকার পাঠানো হয়েছে? কখনো। এত বড় পৃথিবী আল্লাহ বানাইছে, হাজার হাজার জিনিস এখানে সৃষ্টি করছে আপনার আমার শান্তির জন্য, আরামের জন্য। প্রত্যেকটা জিনিস তার নিয়ম অনুযায়ী ডিউটি দিচ্ছে। দিনে সূর্য উঠতেছে, রাত্রে চাঁদ উঠতেছে, এর প্রত্যেকটা নিয়ামতে এরকম না থাকলে আমরা চলতে পারবো, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। আমাদের জিন্দগির সাথে সম্পর্ক। এই পানি পান করার পানি, এই বাতাস, এই অক্সিজেন, প্রত্যেকটা জিনিস জিন্দগির জন্য জরুরি। মুহূর্তের মধ্যে জিন্দগি অসাল হয়ে যাবে। লোকেরা বলে পৃথিবী খুব উন্নতি করে গেছে, কারা যে উন্নতি পায় এরা এটাই বুঝি না। অল্প সময়ের ভিতরে লাখ লাখ মানুষ মারার ব্যবস্থা হয়েছে, কয়েক মিনিটের মধ্যে 10 লক্ষ লোক মারা যাবে, এর ব্যবস্থা করছে।
বোমা মারবে, এই বোমাতে অক্সিজেন সব নষ্ট করে দিবে, মানুষ শ্বাস না নিতে পারে, মারা যাবে। এটা কি উন্নতি বলা যায়? পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আবার সেটার নাম দিচ্ছে উন্নতি। এটা যারা বানাইতে পারছে তাদেরকে উন্নত দেশ বলা হয়। এগুলো মানুষের দিমাগ যে নষ্ট হয়ে গেছে, সঠিক বুঝ যে নেই, তার আলামত। তো বলতেছিলাম এই মাসে হজের মাসটা, তপ কেমনে করবে? মসজিদে হারামে ঢুকে সামনে যে বাইতুল্লাহ দেখা গেলে দোয়া করো। আর একটু আগে বেড়ে যখন মাতাফে যাবে, তফ করার জায়গা বলে মাতাফ, তখন ইজতিবা করবে। ইজতিবা চাদর ডাইন বগলের নিচ দিয়ে দিবে, ডাইন কান খোলা থাকবে, বাম কান ঢাকা থাকবে। ইজতিবা হাজারে আসওয়াদের কাছাকাছি যে হাজারে আসওয়াদ যখন তার ডাইন কাঁধ বরাবর হবে, ডাইন কাঁধ, সে এখনো সাইডে আছে, হাজারে আসওয়াদ তার ডাইন সাইডে, তখন নিয়ত করবে, তওয়াফের নিয়ত করবে, ফরজ। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আরবিতে পারলে আরবিতে করবে, কিন্তু আরবিতে করা জরুরি না। হজের নিয়ত হোক, রোজার নিয়ত হোক, নামাজের নিয়ত হোক, যে কোনো নিয়ত আপনি যে কোনো ভাষায় করতে পারেন, মুখে বলাও জরুরি না। অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে, মুখে বলা মুস্তাহাব, বললে ভালো, না বললে দরকার নেই। তো হজরে আসওয়াদ আসার একটু আগে তাওয়াফের নিয়ত করবে, এই নিয়ত করা ফরজ। এবার আর একটু সামনে যখন বাড়বে, একদম হজরে আসওয়াদ বরাবর হয়ে যাবে, তার ধারণা মতে অনেক প্রশস্ত জায়গা, তো তাওয়াফের জায়গাটা অনেক প্রশস্ত, বাইতুল্লাহর কোনা, পূর্ব দক্ষিণ কোনা, ওখানে ওয়ালের ভিতরে হাজরে আসওয়াদ যখন আল্লাহ পাঠাইছিলেন, সাদা ছিল, আমাদের গুনাহ নিতে নিতে কালো হয়ে গেছে, এবং হাজরে আসওয়াদকে, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাসরের ময়দান আল্লাহ তাআলা চক্ষু দিবেন, জবান দিবেন,
যারা যারা শরীয়ত মোতাবেক এটাকে চুম্বন করছে, ওখানে যায় করা কোনো জরুরি না, মানে যাওয়া তো জানের রিস্ক। এমন ভিড় হয়, বের হওয়া যায় না, আধা মরা হয়ে যেতে, বেরোনোর কোনো রাস্তা নেই। এমন কোন সিরিয়াল করে নেই যে লাইন মতো আছে, টপ দিয়ে লাইন মতো বের হয়ে যাবে, সিস্টেম। এজন্য আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওখানে যান নাই, দূরের থেকে ইশারা করে চুম্বন করছে। তো চাদর বগলে নিজে নিলেন, ইস্তেমা নিয়ত করলেন, এরপর হাজরে আসওয়াদ বরাবর এসে কি করবেন? প্রথম কান বরাবর হাত তুলবেন। তবকে নামাজ বলা হয়েছে, যদিও কোনো রুকু সিজদা নেই, হাত তুলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবার তাকবীর দিবেন, দিয়ে হাত নামায় ফেলবেন। তাওয়াফের তাকবীরে তাহরিমা, তাওয়াফের তাকবীরে তাহরিমা। এই সময় আপনার চেহারা, সিনা বাইতুল্লাহর দিক থাকবে, বাইতুল্লাহর কোনার দিক থাকবে। এছাড়া বাকি পুরা তাওয়াফে বাইতুল্লাহর দিক তাকানো নিষেধ, মাকরুহ। সামনে তাকাই তাকাই চলে, কারোর গায়ে না পড়েন, আপনার দ্বারা কারো কষ্ট না হয়, খেয়াল করুন। বাইতুল্লাহর দিক তাকাইতে গেলেই তো আরেকজনের সাথে ধাক্কা খাবে, তাই অ্যাক্সিডেন্ট। এরপরে এতক্ষণ তো চেহারা, সিনা বাইতুল্লাহর কোনার দেখছি, কান বরাবর হাত তুললেন, আর হাত সামনের দিক বাড়াই দিয়ে সিনা বরাবর হাত বাড়াই দিয়ে ওই আগের দোয়াটা পড়লেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা পড়লেন, হাতটা মুখে লাগাবেন। এটাকে বলে ইশারার মাধ্যমে চুমা দেওয়া। নবীজি এটা করছিলেন, ওই পাথরের ওখানে যান নাই। তিনি জানতেন যে আমি যদি যাই তাহলে উম্মত পুরা এখানে ঝাঁপাই পড়বে, এখানে যাইতেই হবে, নবীজি গেছিল। শেষে এই চুমা দেওয়া নিয়ে কত লোক যে আহত হবে, নিহত হবে, মারামারি হবে, আল্লাহ জানে। তিনি অনেক হুঁশিয়ার লোক ছিলেন, তার থেকে জ্ঞান আরো ছিল। উম্মত কষ্টে না পড়ে তাই তিনি জানি না ওখানে করছে। এরপর আপনি চেহারাকে ঘোরাই ফেলেন, এত ছিল বাইতুল্লাহ দিকে, চেহারা, সিনা এখন ডাইন দিকে, উত্তর দিকে, চেহারা, সিনা উত্তর দিকে। প্রত্যেক তওয়াফের শেষে চুমা, আর কোনো কাজ, প্রত্যেক তওয়াফের শেষে চুমা 8 বার হবে।
এই যে কথাগুলো আমি বললাম, যারা হজে যাইতেছে দেখো তো বলতে পারে তওয়াফ করার নিয়ম আমি আপনাদেরকে বললাম। যারা হজে যাইতেছে তারা এই তওয়াফের নিয়মটা বলতে পারে কি? 5 লাখ থেকে 7-8 লাখ টাকা ব্যয় করতেছে, কেউ আরো 10-20 লাখ ব্যয় করতেছে, তওয়াফের নিয়ম বলতে পারবে? কোথায় ইজতিমা করবে, কোথায় নিয়ত করবে, 2 নম্বর গেল এটা। কোথায় এসে কান বরাবর হাত তুলবে, 4 নম্বরে ইশারা করে চুমা দিবে, 5 নম্বরে ঘুরে ডাইন দিকে ঘুরে বাহাদুরের মতো হাঁটবে হেলে দুলে, যদি সুযোগ বের করতে পারে। এত ভিড় থাকে, সুযোগ পাওয়া মুশকিল, যদি অনেক সময় পাওয়া যায়। আমি নমুনা স্বরূপ একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম যে তওয়াফ শুরু করতে গেলে কি লাগে। প্রত্যেক তওয়াফের শেষে তো সহজ একটা কাজ, ওই কোনা মুখ হয়ে দাঁড়াও, হাজরে আসওয়াদের কোনা, আর হাত বাড়াই দিয়ে দোয়া পড়ো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমু খাও। একটা কাজ, প্রত্যেক তওয়াফের শেষে একটা কাজ। প্রথম 3টায় বাহাদুরের মধ্যে চলতে হবে, শেষের 4টায় না। এবং তাওয়াফ অবস্থায় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না। কোন তওয়াফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া নির্দিষ্ট করেন, বলেছেন তিলাওয়াত থেকে জিকির উত্তম। তিলাওয়াত থেকে জিকির, যে কোনো জিকির যা আপনার শুনে থাকেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত থেকে তওয়াফের মধ্যে জিকির উত্তম। অনেকটা আমি দেখছি কোরআন শরীফ ভুলে তেলাওয়াত করতেছে, এবার তেলাওয়াত করতে গেলে তো আরেকজন গায়ে দেয়। একই সাথে তো কোরআন শরীফে দেখবে আর আগে পরে কি আছে দেখবে, সম্ভব কর। শুধু এতটুক তিনি শিখাইছেন যে দক্ষিণ পাশ যখন অতিক্রম করবে, হাজরে আসওয়াদের যে কোনা, হাজরে আসওয়াদের ধরেন এই কোনা হবে মনে হয় না, পূর্ব দক্ষিণ, এটা এই কোনাটা হলো ওয়ালের ভিতরে হাজরে আসওয়াদ, মাথা ঢোকাই দিতে হবে, দিয়ে মুখ লাগাইলে ঠোঁটে লাগবে। এর আগের কোনাটা হলো রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি, এই কোনার নাম রুকনে ইরাকি না, রুকনে শামি। এই কোনার নাম কি? রুকনে শামি। এই কোনার নাম হলো রুকনে ইরাকি। এখানে একটা ওয়াল দেওয়া আছে, এই ওয়ালের ভিতরের জায়গাটাও বাইতুল্লাহ ছিল। কুরাইশদের হালাল টাকার অভাবে তারা দেখলো আমাদের যে বাজেট আছে, টাকা আছে, এটা দিয়ে আমরা ঘরটা কমপ্লিট করতে পারবো না। এই জন্য এদিক দিয়ে 6 হাত বাদ দিয়ে দিচ্ছে। উত্তর দিক দিয়ে কি করছে? 6 হাত বাদ দিয়ে দিচ্ছে। কেউ যাতে
না ঢুকলে তো হবে না, ওয়াল দিয়ে দিছে, ওয়ালের বাইর দিয়ে দিতে হবে। তো কোন দোয়া নবীজি বলে দেন নাই যে দোয়া মনে চায় পড়বো, শুধু এই দক্ষিণ সাইডটা রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এইখানে একটা দোয়া শিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কয়বার পড়া যায়? পড়তে থাকে, হাজরে আসওয়াদ আসা পর্যন্ত পড়তেই থাকে। এই একটা জিনিস পাওয়া যায়, হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ সব ওপেন, যে কোনো দোয়া পড়ে। কিন্তু বিভিন্ন বইতে প্রথম চক্করে এই দোয়া পড়বে, দ্বিতীয় চক্করে এই দোয়া পড়বে, এরকম লিখে রাখছে। কই পাইছে? নবীজি তো বলেন নাই। একদম মন গড়া। শুধু এই দক্ষিণ পাশেরটা আছে, রব্বানা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু তওয়াফের কথা বললাম। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে হজে যাইতেছে না, বলেন ভাই তুমি তো যাইতেছ, তওয়াফ কেমনে বলবা, একটু কম চাই, ক দেখি। কিছুই বলতে হবে। 7 লাখ টাকা খরচ করতেছে, প্রশিক্ষণ নিলে এই সমস্যা থাকে। প্রশিক্ষণে এগুলো সব খুলে খুলে বলা হয়, আপনারা আশা করে বুঝছেন। আপনাদের আত্মীয় স্বজন যারা যাচ্ছে তাদেরকে বলেন প্রথমে ইজতিমা করবেন, চাদর বগলে, তারপরে হাজরে আসওয়াদ আসলে আশাটা কেমনে বুঝবেন? ওই যে হাজরে আসওয়াদ যে ওয়ালের ভিতরে মধ্যে একটা পিতলের ইয়ে আছে, স্বর্ণের মতো চিকচিক, দূরত্বে দেখেন। আর ওই বরাবর মসজিদুল হারামে সবুজ বাতি দেওয়া আছে, এই দুটাকে অ্যাঙ্গেল করলে এটা আপনার হাজরে আসওয়াদ। ওটা আসার আগে নিয়ত করবে। দ্বিতীয় কাজ, আর বরাবর হয়ে গেলে হাজরে আসওয়াদ বরাবর আপনার চেহারা, আপনার সিনা, তখন পয়লা নিয়ত তো হয়ে গেছে, হাজরে আসওয়াদ আসার আগে নিয়ত হয়ে গেছে। এখন তাকবীরে তাহরিমা দিবেন, আর একবার হাত বাড়ায় চুমা দিবেন, দিয়ে ডাইন হাত বরাবর মুখ করে, ডাইন হাত বরাবর মুখ করে বীরের মতো চলবে। এরপর সহজ, একবার ঘুরে আসবেন, আবার ওইখানে এসে কিবলামুখী হন। মাঝখানে তো চাওয়া যাবে না, নিষেধ। অন্য সময় বাইতুল্লাহ দিক চাওয়া অনেক বড় নেকি, বসে চেয়ে থাকেন, নেকি উঠতে থাকে। আর তওয়াফের সময় গুনাহ, চাওয়া গুনাহ। খালি এই একটা টাইম চাইতে পারবেন, প্রত্যেকবার তো ওই গুনাহ আসবেন, আপনি ওই দিক ভুলে যাবেন। ভুলে যায় এখন আর ওই কান বরাবর তুলতে হবে না, খালি হাত বাড়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে মুখে লাগায়, মুখে লাগাবেন, কোনো আওয়াজ যেতে পারবে না। আবার হাতে সিনা করে চলতে থাকে। মাঝখানে মাকাম ইব্রাহিম পড়বে,
যার মধ্যে পাথর আছে, আল্লাহর কুদরতের লিফট। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই বাইতুল্লাহ বানাইছিলেন, এই পাথরে দ্বারা বানাইছিলেন। ওনার নিয়ত যদি হইতো উপরে যাওয়া, পাথর উঁচা হইত। ওনার নিয়ত যে এখন কাজ শেষ, আমি নামবো, পাথর নিচু হয়ে যাবে। এরকম লিফট কেউ বানাইতে পারছে? তাই না? নিয়তের সাথে সাথে উপরে যাবে, আবার নিয়তের সাথে সাথে নেবে। মাকাম ইব্রাহিম, ওর যে কোনো পাশে যাইতে পারবে। সামনে পড়বে, বাম সাইড দিয়ে না, রাইট সাইড দিয়ে না, যেদিক দিয়ে ভিড় কম দেখবেন, সবসময় খেয়াল করবেন ভিড় কোন দিক দিয়ে কম, আপনি ওই দিক দিয়ে যাবেন। বিশেষ করে বড় মহিলার সাথে ধাক্কা না লাগে। তাহলে তফের নিয়ম আমি কি আপনাদের বুঝাইতে পারছি? হ্যাঁ, এটুকু অন্তত শিখিয়ে দিন। তফটা হোক, সাই তো ফরজ না, তফ ব্যাপারে সাই করতে হবে, ওটা তো ওয়াজিব। তফ তো ফরজ, ফরজটা ঠিকভাবে করুন। বলতেছিলাম এই মাসটা খালি রাখা হয়েছে কেন? হাদিস আমরা হজের মশলা শিখি। যারা হজে যাচ্ছে না, এদের মধ্যে দুই ভাগ। এক ভাগের উপরে কুরবানি ফরজ, ফরজ ওয়াজিব একই কথা। যাদের উপরে কুরবানি ফরজ, তারা কুরবানির মাসআলা শিখবে, কুরবানির মাসআলা শিখবে। তা না হলে একটা গরুর দাম মোটামুটি 1 লাখ টাকা, তাতে 100 রেখে কত পড়বে? 7 জনে কিনলে 15,000, প্রায় 15,000, 15,000ই ধরলাম। এখন যে মশলা না জানেন, আর যার রিজিক হারাম, ইনকাম হারাম, এবং 2-1 জন সাথী সাথে নিলেন, 2-1 জন সাথী শরীক করলেন, আপনার শরীক, ওই লোকের ওসিলায় সবার কোরবানি বাতিল। যাদের ইনকাম হারাম, সুদ খায়, ঘুষ খায়, সিনেমায় চাকরি করে, টেলিভিশনে চাকরি করে, জুয়া খেলে, আজকাল তো মোবাইলে ব্যাপক হয়ে গেছে জুয়া, মানুষ ফকির হয়ে যেতেছে। একজনের ঘটনা শুনলাম, সে জুয়া খেলতে খেলতে নিজের বউরে বিক্রি করে দিচ্ছে। দিচ্ছে, সে বউ লয়ে দিচ্ছে। আশ্চর্য খবর, জোয়া খেলতে দেয়, বউ বিক্রি করছে। বউ কি তার নেই নাকি, মাল নেই? আল্লাহর বান্দি, আল্লাহ মালিক, তুই বেচার কে? কমবখত। এই মোবাইলের জোয়া গ্রামগঞ্জে পর্যন্ত ছড়াই পড়ছে। হারাম ইনকাম অনেক ভাবে হইতে পারে, যাদের ইনকাম হারাম তাদের শরীর করা যাবে না, তারটা সে আলাদা ভাবে দিবে। আমি সব মশলা বলতেছি না, বোঝার জন্য। না বুঝলে কি সমস্যা? না বুঝলে সমস্যা, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। গোশত হালাল হবে না, গোশত হালাল থাকবে।
কিন্তু কুরবানিতে আপনার বলে ফরজ ছিল, এটা তো আদায় হলো না। এজন্য শরীক বাসনে করে নেবেন, জানাশোনা লোকরে নেবেন, তার ইনকাম সম্পর্কে আপনার জানা আছে এমন লোক সাথে নেবেন। তো কোরবানির আরো অনেক মাসাইল আছে। কোরবানির সময় বিভিন্ন মাদ্রাসা থেকে এই মাসাইল গুলো জনগণকে জানানো হয়। আমি যে মাদ্রাসা আছি সেখানে কোরবানির যে দাওয়াতনামা, ওই দাওয়াতনামাটাই কোরবানির মাসাইল। শেষে এক লাইন লেখা আছে, আপনারা কোরবানির চামড়া এখানে দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। কেউ পুরা গরুই দিয়ে দেয়, যেহেতু 2000 ছাত্রকে খাওয়াইতে, তাহলে তো ঘর বাড়ি ছেড়ে মাদ্রাসার খেদমতের জন্য আছে, পড়ে আছে, খাওয়াইতে গরু লাগে না, এখানেও লাগবে গরু। একাধিক কোরবানি করেন, একটা দিয়ে দিলেন, বা ইচ্ছা করেই মেহমানের রসুলদের মেহমানদারি করার জন্য দিলেন, নফল দিলেন, ওয়াজিবটা আপনি রাখলেন। নফল কোরবানিতে একটা সুবিধা আছে, সেখানে 7 শর্ত না, 100 জন মিলে একটা নফল কোরবানি বোঝানোর জন্য দিলেন। কিন্তু যেটা ফরজ কোরবানি, এখানে সর্বোচ্চ 7, কম হইতে পারবে, 5 জনে দেন, 3 জনে দেন, 4 জনে দেন, সর্বোচ্চ 7, কম যে কয়জন হোক, একজনও দিতে পারবে। নফলে এই শর্ত নেই। মাদ্রাসায় আপনারা গরু দেন বা একটা অংশ দেন, এখানে যারা আছে এদেরকে মেহমানের রসুল বলা হয়েছে, তাদের খেয়াল রাখা আমাদের উপরে ফরজ। আল্লাহ রসুলের মেহমান আমার পাশে পড়ে আছে, আমি নিজের ফিকির করলাম, আত্মীয় স্বজনের ফিকির করলাম, মেহমানের রসুলের ফিকির করলাম না, তাহলে রসুলের কাছে সুপারিশ চাইবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেন। হাসরের ময়দানে সবাই বলবে, বলতে হবে। নিজের আমল দিয়ে বেহেশতে দেওয়া যাবে না, নিজের আমল দিয়ে বেহেশতে দেওয়া যাবে না, শাফাত লাগবে। আপনার চেহারা ছবি নবীদের মতো হইতে হবে, তাতে বলতে পারবেন যে আপনার উম্মত আমি। চেহারায় দাড়ি নেই, চুলগুলো ইংরেজি কাটিং, কেমনে বলবেন যে আপনার উম্মত? উম্মত মানে তো অনুসারী। কিসের অনুসারী? আপনি তো ইংরেজের অনুসারী। ইংরেজের অনুসরণ করে টাই লাগায় আর টাকনুর নিচে পাজামা পরে আপনার উম্মত মিলল? কিছুই তো মিলল না। এই মাস খালি রেখা হয়েছে কোরবানির মাসাইল জানতে হবে, কোরবানির মাসাইল জানতে হবে। মাদ্রাসায় গরু দিবেন, নকল কোরবানি হোক, বা গোস্ত দিবেন, আর চামড়া তো দিবেনই। চামড়া নিজেরা বেচলে বেশি লাভ হয় না,
অল্প পাওয়া যায়, মাদ্রাসা নিলামে বেচে উল্লেখযোগ্য দাম পায়, আপনার সবও বেড়ে যায়। নিজে বেচলে কম দামে বেচে, সব কম, যে টাকা পাবেন। আর নিজে বেচা মাকরু, কোরবানি দাতার জন্য চামড়া বিক্রি করা মাকরু, কাউকে দিয়ে দেন, অথবা পাকা করে নিজে ব্যবহার করেন, ট্যানারিতে দিয়ে পাকা করে নিজে ব্যবহার করেন, ওটার পরে বসা যায়, শোয়া যায়। কিন্তু অনেক লোক জানে না, চামড়া বিক্রি করে সাত ভাগ করে দেয়। এই যে বিক্রি করলো, কোরবানিটা মাকরু করে দিল, মাকরু করে দিল। কেন বেচতে গেলেন? চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিতে, মাদ্রাসাও চলতো, আপনিও মাকরু থেকে বাঁচতেন। প্রত্যেকটা জায়গায় বোঝার জিনিস আছে। নিজে বেচলে সব কম, আবার মাকরু। প্রতিষ্ঠানে দিলে মাকরু থেকে বেঁচে গেলেন, আর বিক্রি বেশি দামে হলো, আপনি সব বেশি পেয়ে গেলেন। দুনিয়ার ব্যাপারে আমরা খুব হুঁশিয়ার, খুব বুঝি। কোথায় গেলে 1 টাকা কম হবে, ওই দোকানে যাবে। দুনিয়ার ব্যাপারে খুব বুঝি আমরা, শিখাই দেওয়া লাগে না, কোন হুজুরের ওয়াজ করা লাগে না, নিজেই বুঝি। ধর্মীয় ব্যাপারে বুঝিও না, জানিও না, ওলামাদের বয়ানও শুনি না, দিদি যা বলে তাই। আপনার বুঝ কি শরীয়ত? আপনার বুঝের নাম শরীয়ত না। এই মাস খালি দেখা হয়েছে কেন? হজের মশলা শেখো, কোরবানির মশলা শেখো। আবার ঈদ আসতেছে, ঈদের মশলা শেখো। আপনি ঈদ পড়তে আসছেন, আপনার গলায় স্বর্ণের চেন, পুরুষের জন্য কি চেন পরা যায় যাচ্ছে? চেন পরা যায় যাচ্ছে? স্বর্ণের চেন, চেন পরাই যায় নেই। যত কিছু মহিলারা ব্যবহার করে সেটা আমাদের জন্য না যায়। চেন পরা, কানে কিছু পরা, তারা যে ধরনের কাপড় দিয়ে জামা বানায়, হ্যাঁ, ফুলওয়ালা কাপড়, লাল কাপড়, লাল কালারটা মহিলাদের জন্য খাস। এখন যে প্রায় পুরুষ, হ্যাঁ, লাল গেঞ্জি, লাল জামা, সব লাল। প্রথম আমি দেখছি যখন আমার পীরের দরবারে গেছি লখনৌ হারদই, তখন কলকাতায় রেল স্টেশন আছে হাওড়া, হাওড়া, ওখানে এত লাইন, আমাদের 2-3টা লাইন, 15-20টা লাইন। আমার ট্রেনটা কোন জায়গায় দাঁড়াবে? আমার তো পাঞ্জাব মেলে দিতাম, অমৃতসর, অমৃতসর শিখদের রাজধানী, পাঞ্জাব মেল। কোনটাতে দাঁড়াবে কিছু জানেন, লেখাও নেই। এগুলো জানতে হয় পুলিশদের থেকে। পুলিশ চিনবেন কেমনে? আমাদের বলা হয়েছিল এই লাল জামা গায়ে এইগুলো পুলিশ। এই পুরুষ মানুষের লাল জামা দেখলাম, এর আগে পুরুষদের লাল পরে, এগুলো মধ্যে খেলোয়াড় থেকে আসছে।
মাকরুহ, পিওর লাল, যার মধ্যে অন্য কোনো দাগ নেই, অন্য কোনো কালার নেই, পিওর লাল পুরুষের জন্য মাকরুহ। আপনি পিওর লাল জামা পরে আছেন, লাল টুকটুকে, আপনি টাকনুর নিচে প্যান্ট পরে আসলেন, হারাম। টাকনুর নিচে প্যান্ট পরা এত বড় হারাম। বুখারী শরীফের হাদিস আসছে, হাসরের ময়দানে এই লোকগুলোর উপরে আল্লাহ এত নারাজ হবেন, এত নারাজ হবেন, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউতাহহিরুহুম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। গুনাহ থেকে ইংরেজরা এই লেবাস আমাদেরকে দিয়ে গেছে। তারা তো কাটি বক্সার নিয়ে চলে গেছে, কিন্তু তারা যা দিয়ে গেছে এইগুলো সব অক্ষত আছে। আবার শায়েখ বলতেন, বিশ্বের আলহাম দো বড়, আলহাম দো দো, ইংরেজদের টু শিখাই গেল, তো টো কও না, ওয়ান ট কয় কেউ, ইংরেজরা তো ঠিক রাখছো, আল্লাহটারে বদলাই দিছ, আলহামদো লিল্লাহে। আরবিতে কি একার আছে, ওকার আছে, আলহামদো লিল্লাহে রব্বিল। তো এই যে নামাজে আসে, অনেকেই আপত্তিকর অবস্থায় আসে, বললাম চেন গলায় দিছে, স্লেট হাতে দিছে, আজকাল কেউ কেউ কানেও পড়তেছে, ছেলেমেয়ে টাকনুন নিচে পাজামা দিছে, টাকনুন নিচে চুস পাজামা বেরোয়েছে, অনেকখানি ওইখানে ভাঁজ হয়ে থাকে। আমি প্রথম যখন দেখছি অনেক খুঁট জায়গায় রয়েছে, যেটা খোলে কখন, খুললে তো টাকনো ছড়াই চলে যাবে, জমিনে চলে যাবে। কারা এগুলো আবিষ্কার করে, আর আমাদের লোকেরা এই হারাম জিনিস এগুলো পড়ছে। আবার কেউ রেশমি কাপড় পরে আসে, রেশমি সিল্ক, অরিজিনাল সিল্ক, সিল্ক আর সোনা পুরুষদের জন্য হারাম, এই উম্মতের পুরুষদের জন্য হারাম, সিল্ক আর সোনা। অরিজিনাল যদি না হয়, আর্টিফিশিয়াল হয়, সেটা হারাম বলা হবে। আমি হাজার থেকেও মশলা বললাম একটা, তব কুরবানির মশলা বললাম, কুরবানি কেমনে নষ্ট হয়, আর ঈদের মশলা বললাম, কি ধরনের লেবাস পরে আসলে ঈদ নষ্ট হয়। সব মশলা তো বলে দেয়, একটা একটা বলছে, বাকিগুলো শিখতে হবে না? শেখার জন্য এই মাসটা খালি রাখা হয়েছে। আল্লাহ আমাদেরকে যারা যেটা করবো, ঈদের নামাজ তো সবাই পড়বে, কোরবানি সবাই করবে না, হজ সবাই করবে না, তারা ওগুলো শিখে নেবে, যারা করবে তারা শিখে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ব্যাপারে পরিপূর্ণ মাসআলা শিখে নবীজি যে তরিকা দিয়ে গেছেন, এই তরিকা মতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।